হ্যালো গাইস, তো আমি আমার বরকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ডাক্তারের কাছে। তো এখন রাস্তাতে বাড়ি থেকে সবে মাত্রই বেরিয়েছি, উঠেই মানে বেরিয়ে বাসে চাপলাম, কারণ বাড়ির কাছে স্ট্যান্ডটা। তো বাসে প্রচণ্ড লোকজন, ভিড়ভাট্টা, তবুও বসার জায়গা পেয়েছি। তো বাস থেকে নেমে একদম পুরো ধর্মতলায় নেমে পড়েছি। ধর্মতলায় নেমে, কারণ বেলেঘাটা আইডি হসপিটাল যাব, তার জন্য বাস ধরবো, বেলেঘাটার মানে বাসটা ধরবো, তার জন্য বাসের দিকে দেখো এগিয়ে চললাম রাস্তার দিকে। আমার বড় হাত দেখাচ্ছে। তো যাচ্ছি, দেখো একদম পুরো ফাঁকাই আছে রাস্তাটা, এতটা গাড়ি ঘোড়া যাচ্ছে না। তারই মধ্যে দেখো আশেপাশেই দেখো পিয়ারা, সবুজ সবুজ, আহা দেখেই লোভ লাগছে। তো দেখো বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি, ধর্মতলা বেলেঘাট আইডি বাসটা ধরবো করে। তা প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, আর বাসে উঠেও পড়েছি, দেখো কত লোকজন, তারই মধ্যে একটা জায়গাও পেয়েছি। তো প্রচণ্ড ভিড়ভাট্টা, এই যে চারিদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে, বাসের মধ্যে বসে আছি আমি একদিকে, আমার বর আমার পাশেই বসে আছে। তো প্রচণ্ড গরমও করছিল সেদিনকে, চোখ মুখ একদম পুরো লাল হয়ে গেছে, দেখেছো তো? বাস থেকে একদম পুরো বেলেঘাটা দেখছো, আমার পেছনে বেলেঘাটা আইডি হসপিটালটা। তো সামনে একটা ভাবলাম একটু টিফিন করে নিই, তো একটু টিফিনে করতে বসেছি তোমার মানে গরম গরম তোমার ফুলকো ফুলকো কচুরি, আর তোমার এই যে আর ছোলাতে আলুতে সবজি, ছোলা আলু সবজি। তো গরম গরম কচুরি, আর মানে মানে তরকারিটা এতটাই সুন্দর, মানে একদম পুরো নিরামিষ, খেতে খুবই অসাধারণ খেতে। আমি আগে খাচ্ছিলাম, তারপর আমার বরকে দিল। তো তাকেও বললাম দেখো কত সুন্দর লাগছে খেতে। তো বলছে আরও দুটো নাও, আমরা খাই তারপরে নেবো। তো আমার টিফিন হয়ে গেছে, বেলেঘাটা হসপিটালের দিকে এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে দেখো মানে হসপিটালটা কি বলবো, এতটাই সুন্দর হসপিটাল মানে বললেও চলবে না, মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোনো গন্ধ নেই হসপিটালের ভেতরে। বেলেঘাটা আইডি হসপিটাল তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, মানে করোনার সময় অনেক পেশেন্টও ভর্তি ছিল এই হসপিটালে। তো দেখো চারিধারে গাছপালা, আমার এতটাই ভালো লেগেছে হসপিটালটা। প্রচুর বড় এরিয়া, মানে এতটাই বড় এরিয়া, মানে সবটা তো ঘুরে দেখিও নি, মানে যতটুকু আমি গেছি ডাক্তারখানা অবধি, এই যে বড় বিল্ডিংটা দেখছো, এখানেই আমি আমার বরকে নিয়ে যাবো মানে দেখাতে, এই যে হসপিটালে। তো দেখো প্রথমেই মাস্ক ছাড়া ঢুকতে দেবে না ভেতরে, ওই জন্য 5 টাকা করে দুটো মাস্ক কিনতে হলো। তো আমার বর মানে প্রথমে আগে টিকিটটা করবে, টিকিটের জন্য সে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো এখানে। তো এখানেও বলছে হবে না, তো মানে প্রথম যাওয়া, তো ওই জন্য কোথায় কি লাইন দেবো না দেবো সেটাও বোঝা যাচ্ছিল না। তো লাইন দিয়ে যাক, টিকিটটাও কাটা হয়ে গেল। আর ও মানে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখানে ডাক্তারবাবু বসে আছেন। তো ওইদিকে মানে শুধু পেশেন্ট ছাড়া অন্য কাউকে ঢুকতে দেবে না। তো একটু শরীরটা ঠান্ডা করবো করে বেরিয়ে চলে এসে একটু আমার বর হাতে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। তো আইসক্রিমটা একটু খাই, শরীরটা ঠান্ডা করি। পুরো মুখটা দেখেছো একদম কালো, একদম বাঁদরের মতো লাগছে। আর আইসক্রিমটা এমনই আইসক্রিম, খেতে খেতে পুরো অর্ধেক তো বেঁকে গেছে, পুরো সাপের ফোনার মতো লাগছে দেখতে। তাই আমার বরকে বলছি এ কি আইসক্রিম গো, মানে এই আইসক্রিম না নিয়ে তাতে যদি জল আইসক্রিম নিতে তাহলে আরো ভালো করতে, মানে চুষে চুষে অনেকটাই খেতাম, মানে অনেকটা টাইম মানে করে খেতাম, শরীরটা পুরো ঠান্ডা হয়ে যেত। তো এদিকে আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পর ওইদিকে হসপিটালে এক জায়গায় ওষুধ দেয়, তো একটু কম পয়সায় দেয়। তো ভাবলাম যে ওখানে ওষুধটা তুমি একটু নিয়ে নাও, যদি পাওয়া যায় তো ভালো কথা, না পাওয়া যায় তাহলে একটু বাজারের দিকে নিয়ে নেবো। তো ওষুধটা পাওয়াই গেল না, তো ভাবলাম বাজারের দিকে নিয়ে যাবো, মানে কিনে নেবো। তো চলো হসপিটাল থেকে বেরিয়ে আসছি, ভাবছি আবার কি বাসে উঠে বাস থেকে নেমে পড়লাম পুরো একদম আমাদের বাড়ির কাছাকাছি, আমাদের বাজারের দিকে। তা তরমুজ কিনে একটু শরীরটা ঠান্ডা করবো। তা তরমুজের রংটা দেখেছো, পুরো লাল, একদম টুকটুকে লাল। তো আর এই গরমের সময় তরমুজ খেতে তো সত্যি অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। আমি তো ওকে বলছিলাম মিষ্টি হবে তো, তা নাহলে কেটে দাও, আমি খেয়ে দেখবো। গেলাম টুকটুকে হয়ে, আর এলাম আমচুর ভেঙে। তো বাড়ি চলে এলাম। বাপরে মুখটা মনে হচ্ছে রাস্তাঘাটে আমার খুব মার খেয়েছি, বুঝলে? আমার চুলগুলো দেখো, চুলের মুঠি ধরে মারামারি করে এলাম হসপিটালে। তো চলো আর বক বক করবো না, কথা বলার মতো ক্ষমতা নাই আর, আমচুর হয়ে গেছি, রাখছি।